সবার ক্ষেত্রে আইন সমান। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যদি বই নিয়ে গিয়ে ফেরত না দেন, একটা সাধারণ মানুষ বই নিয়ে গিয়ে ফেরত না দিলে যে ধরনের তার শাস্তি হওয়া উচিত, একই শাস্তি তারও হবে। কারণ তিনি বই নিয়ে গেছেন, পড়বেন, ফেরত দেবেন। কেন তিনি বই ফেরত দেবেন না? এই না দেওয়ার জন্য একজন সাধারণ পাঠকের যে শাস্তি হয়, তারও সেই শাস্তি হবে। যে এপাং ওপাং ঝপাং বা অপ্রয়োজনীয় গ্রন্থ মমতা ব্যানার্জি বা তার গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী যেগুলোকে শুধুমাত্র তাদের দলের মুনাফা তৈরি করার জন্য নিতে বাধ্য করেছিলেন, সেই ধরনের কোনো বই সরকারি লাইব্রেরিতে থাকবে না। আমি প্রথম দিনই বলেছি দায়িত্ব নিয়ে, সেই জায়গায় রাষ্ট্রবাদী বই, জাতীয়তাবাদী বই, যে ক্ষেত্রে যুবদের মেধার বিকাশ ঘটবে, সেই ধরনের বই লাইব্রেরিতে স্থান পাবে। মমতা ব্যানার্জি, সিদ্দিকুল্লাহ চৌধুরী অপ্রয়োজনীয় গ্রন্থ একটাও লাইব্রেরিতে থাকবে না। বিধানসভা থেকে বই নিয়ে বই ফেরত না দেওয়ায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হতে পারে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। কথা বলবো, ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। গ্রন্থাগার মন্ত্রী ঠিক কি জানিয়েছেন এই প্রসঙ্গে? কোন কোন বই এখনো পর্যন্ত ফেরত দেওয়া হয়নি বলে তার দাবি? দেখো, যেটা গ্রন্থাগার মন্ত্রী গতকাল সিউড়ি একটি অনুষ্ঠানে এসেছিলেন এবং সেখানেই তিনি বলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা লাইব্রেরি থেকে তিনি রবীন্দ্র রচনাবলী নিয়ে গিয়েছেন এবং সে রচনাবলী সহ যেসব বই তিনি ফেরত দেননি, সে ফেরত না দেওয়ার জন্য তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। অর্থাৎ একজন পাঠক যদি বই নিয়ে যায় এবং সেই বই যদি ফেরত না দেয়, সেক্ষেত্রে যে আইন রয়েছে বা যে শাস্তি রয়েছে সেই শাস্তির মুখে পড়তে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি সেই বিষয়ে জানান। একই সঙ্গে তিনি জানান যে যেসব যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী গ্রন্থাগার মন্ত্রী ছিলেন, তখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বই যে বাধ্য করেছিলেন লাইব্রেরিয়ান যারা ছিলেন তাদেরকে কিনতে, সেই সমস্ত বই বাতিল করা হবে। কারণ তার বক্তব্য হচ্ছে এই ধরনের বই সামাজিকভাবে, অর্থাৎ সমাজে যুব সমাজ বা তাদেরকে উন্নতির ক্ষেত্রে কোনো সাহায্য করে না। তাই রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বা যুব সমাজের উন্নয়নের ক্ষেত্রে যেসব বইগুলি দরকার হবে সেই বইগুলি বেশি করে এই লাইব্রেরিতে রাখা হবে। একই সঙ্গে তিনি বলেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে যেসব বই রয়েছে সেসব বই লাইব্রেরিতে রাখা হবে, কিন্তু এপাং ওপাং ঝপাং যেসব বই এখানে রাখা হয়েছিল সেই সমস্ত বই সরিয়ে ফেলা হবে বলে তিনি জানিয়েছেন। এবং তিনি পরিষ্কার করেছেন যে যারা বই নিয়ে যাবেন পড়তে, তাদের যে নির্দিষ্ট সময়ের ব্যবধান রয়েছে সেই ব্যবধানের মধ্যেই কিন্তু বই ফেরত দিতে হবে। বই ফেরত না দিলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও ছাড় দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন।